মা, ও মা, আমার যে অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এই তো বাবা, রান্না প্রায় হয়ে গেছে। তুই আরেকটু অপেক্ষা কর, নয়তো বাইরে গিয়ে একটু ঘুরে আয়। তাহলে দেখবি খিদে আরো বাড়বে, আবার পেট ভরে বেশি বেশি করে খেতেও পারবি। না মা, তুমি প্রতিদিন যে মাংস রান্না করো ওসব খেতে আমার আর ভালো লাগে না। আরে মা, এই মিষ্টি আবার কে নিয়ে এসেছে? মিষ্টি যে আমার খুব প্রিয়। ইস, দেখেই তো জিভে জল চলে আসছে। এগুলো তোর মামা এনেছে, খেতে ইচ্ছে করলে খেয়ে নে। তোর তো আবার বেশি বেশি খিদে, মিষ্টি খেলে পেট ভরবে। বলো কি মা, মামা এই মিষ্টি নিয়ে এসেছে? কিন্তু আমি তো মামাকে কোথাও দেখলাম না। হয়তো তোর মামা বাইরে একটু হাঁটতে গেছে। এই শোন, তোর আর রূপার জন্য একটা সুখবর আছে। তোর মামা কাল সকালে তোদেরকে তোর নানা বাড়িতে নিয়ে যাবে। সেখানে তোরা দুজন কয়েকদিন বেরিয়ে আসবি, আর যা যা খেতে মন চাইবে মামা মামিকে বলবি। বলো কি মা, মামা আমাদের নানা বাড়িতে নিয়ে যাবে? তাহলে তো দারুণ হবে। আমি রূপা নানা বাড়িতে গিয়ে অনেক খেলা করব, সেই সাথে গ্রামের পরিবেশ দেখবার পাশাপাশি মামিকে বলবো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে। তুমি তো আবার ইলিশ মাছ খাও না। হ্যাঁ, ওসব মাছ আমার কাটতেই ঝামেলা মনে হয়, তাই খাই না। আর শোন, যদি মামা বাড়ি যেতে চাস তাহলে কাল সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে উঠতে হবে, নয়তো তোর মামা তোদেরকে না নিয়ে চলে যেতে পারে। কি যে বলো না মা, দেখবে কালকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে মামার কাছে যাব। মামা তখন আর আমাকে নিয়ে পারবে না। হি 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 হি। আরে বাহ দিদি, আজকের এই মাংস রান্নাটা তো খুব মজার হয়েছে। এত মজার মাংস অনেকদিন হলো খাওয়া হয় না দিদি। কি রবি, তুমি খাচ্ছ না কেন? না মামা, তুমি খাও। মা তো তোমার জন্য মাংস রান্না করেছে। আমরা আবার মাংস অতটা খেতে পারি না। মাংস খেতে খেতে আমাদের মুখটা একেবারে তেতো হয়ে গেছে। হ্যাঁ দাদা, তুই ঠিক কথাই বলেছিস। প্রতিদিন মাংস খেতে খেতে না আমার না একদমই ভালো লাগে না। ইচ্ছে করে একটু মাছ খেতে, কিন্তু মা তো মাছ একদমই দু চোখে দেখতে পারে না। চিন্তা নেই রূপা, তোমাদের দুজনকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। সেখানে গিয়ে তোমাদেরকে পেট ভরে মাছ খাওয়াবো। তা বলো, তোমরা কি মাছ খেতে চাও? মামা, আমার কাছে তো ইলিশ মাছ ভাজা খুব মজার লাগে। কিন্তু বাবা এই শহরে না ইলিশ মাছ খুব একটা পায় না। মাঝে মাঝে আনলেও মা আবার রান্না করে দিতে চায় না। তখন আমি আর রূপা মিলে একা একাই ভেজে খাই। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার বাড়িতে যাবে তখন তোমাদের একেবারে নদীর তাজা ইলিশ মাছ কিনে খাওয়াবো, বুঝলে? হ্যাঁ মামা, বুঝেছি। তবে তোমাকে একটা কথা আমি আগেই জানিয়ে রাখি, আমি কিন্তু ইলিশ মাছ ভাজাই খাবো। ইলিশ মাছ রান্না আবার আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ মামা, রবি দাদা ঠিক কথাই বলেছে। আমার কাছেও ইলিশ মাছ রান্নার চেয়ে ইলিশ মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তোমাদের মামিকে বলবো সে যেন তোমাদের শুধু ইলিশ মাছ ভেজে দেয়। আচ্ছা মামা, তুমি কি সরাসরি নদী থেকে মাছ ধরে আনো নাকি বাজার থেকে কিনে আনো? আরে না না, নদী তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। আমরা নদীর ধারের একটা বাজার থেকে ইলিশ মাছ কিনে আনি। বলো কি মামা, তাহলে তোমার সাথে কিন্তু আমাকে ওই বাজারে নিয়ে যাবে। আমি নিজে দেখে তারপর ইলিশ মাছ কিনে আনবো। সেই ইলিশ মাছ পরে মামিকে ভেজে দিতে বলবো। এই রবি দাদা, তুই মামার সাথে ইলিশ মাছ কিনতে গেলে আমিও যাব। আমারও অনেক ইচ্ছে ইলিশ মাছ কেনা দেখব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তোমরা খাওয়া শেষ করো। কাল সকালবেলা কিন্তু আমরা বের হব, কথাটা কিন্তু মনে রেখো। ঠিক আছে মামা। দেখ রূপা, গ্রামের ওই গরুর গাড়িটা কি সুন্দর লাগছে। আমাদের শহরে তো শুধু মোটর গাড়ি, কিন্তু গ্রামে দেখ গরুর গাড়ি। এই প্রথম আমি গরুর গাড়ি দেখলাম। হ্যাঁ দাদা, আমিও এই প্রথম গরুর গাড়ি দেখলাম। ইস, গরুর গাড়ি দেখে আমার গরুর গাড়িতে চড়তে ইচ্ছে করছে। ঠিক আছে রবি, রূপা, তোমরা কোনো চিন্তা করো না। কালকে যখন আমি তোমাদেরকে ইলিশ মাছ কিনতে বাজারে নিয়ে যাব তখন তোমাদেরকে এই গরুর গাড়িতে করে নিয়ে যাব, কেমন? আচ্ছা মামা, এখন কেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি?
এখন তো চাইলে আমরা গরুর গাড়িতে করেই তোমার বাড়িতে যেতে পারি। আরে আমার বাড়ি আর বেশি দূরে নয়, আর একটু সামনে। এতটুকু পথের জন্য গরুর গাড়ি আমাদেরকে নিয়ে যাবে না, বুঝলে? তাছাড়া আমাদের বাড়ির রাস্তাটাও একটু ভাঙা। ও বুঝেছি মামা, বুঝেছি। তাই তো ওই গাড়িওয়ালা আমাদেরকে পথের সামনেই নামিয়ে দিল। রাস্তা ভালো হলে সোজা তোমার বাড়ির কাছে নামিয়ে দিত। এই তো বুঝেছো, আসলে আমাদের এই রাস্তাটা একটু ভালো না বলেই গাড়িগুলো এত দূর আসতে চায় না। মামা, গ্রামের পথ দিয়ে হেঁটে যেতেও কিন্তু খুব ভালো লাগে। এ কি মামি, আমাদের সামনে এত মাংস পোলাও কেন? হ্যাঁ মামি, আমরা তো এই মাংস পোলাও খেতে এখানে আসিনি। এগুলো তো আমাদের বাসায় অনেক খাওয়া হয়। আমরা মামা বাড়ি এসেছি মাছ খাবো বলে। হ্যাঁ মামি, ইলিশ মাছ খাবো। তোমাদের বাড়িতে কি ইলিশ মাছ নেই? মা রূপা, এখন তো নেই, কিন্তু তোমরা তো আমাদের বাড়ির মেহমান। তোমাদের জন্য কি আমরা এখন মাছ রান্না করতে পারি? মেহমানদের জন্য তো সব সময় মাংস পোলাও রান্না করতে হয়, বুঝেছো? কিন্তু মামি, আমাদের কাছে তো এই মাংস পোলাও একদমই ভালো লাগে না। এসব খেতে খেতে তো আমাদের মুখটা একেবারে তেতো হয়ে গেছে। তাই আমরা মামা বাড়িতে মাছ ভাজা খেতে এসেছি। ও, এই কথা? তা তুমি আমাকে আগে বলবে না? তাহলে তো আমি নিজেই বাজার থেকে তোমাদের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসতাম, তারপরে তোমাদেরকে ভেজে খেতে দিতাম। সমস্যা নেই মামি, আজকের মতো আমরা এই মাংস পোলাও খেয়ে নিই। তবে কাল কিন্তু আমাদের ইলিশ মাছ ভেজে দিতে হবে। আমরা কাল শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। এ কি, ওদের খাওয়া দাওয়া তো এখনো শেষ হয়নি। ওরা সেই কখন খেতে বসেছে, কিন্তু খাওয়া তো শেষ হচ্ছে না। ব্যাপারটা কি বলো তো? ওগো, তুমি আমাকে আগে বলবে না ওরা ইলিশ মাছ ভাজা খেতে চেয়েছে? তাহলে তো আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে ভেজে রাখতাম, শুধু শুধু মাংস পোলাও রান্না করতাম না, যা ওরা একদমই খায় না। আসলে বলতে ভুলে গিয়েছিলাম গিন্নি। তবে চিন্তা করো না, কালকে সকালে আমি ওদেরকে নিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। শোনো মামা, আমরাও কিন্তু তোমার সাথে যাব। হ্যাঁ মামা, আমিও তোমাদের সাথে যাব। আমারও ইলিশ মাছ দেখতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবাইকে আমি নিয়ে যাব। তোমরা কোনো চিন্তা করো না। এখন সবাই মাংস পোলাও খেয়ে নাও, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, আমরা তাহলে এগুলো এখন খেয়ে নিচ্ছি। রূপা, রবি, তোমরা চলে এসো। তোমাদের জন্য আমি গরুর গাড়ি নিয়ে এসেছি। এখন আমরা এই গরুর গাড়িতে চড়ে ইলিশ মাছ কিনতে বাজারে যাব। আসো আসো, জলদি করে আসো। হ্যাঁ মামা, আমরা এখনই আসছি। এই রূপা, জলদি কর। মামি, আমরা তাহলে এখন বাজারে যাই। না না মামি, আমরা গরুর গাড়ি থেকে একদমই পড়বো না। আমরা গরুর গাড়িতে শক্ত হয়ে বসে থাকবো। আরে এত দেরি করছো কেন? জলদি করে এসো। বেশি বেলা হয়ে গেলে আবার বাজারে কিন্তু ইলিশ মাছ একদমই পাবো না। তখন কিন্তু ওই মাংস পোলাও খেতে হবে। না না মামা, আমি এখনই আসছি। ওই মাংস পোলাও আমরা একদমই খেতে পারি না। যে করেই হোক আমরা ইলিশ মাছ কিনে সেই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। চল রূপা। আরে বাহ মামা, এটা তো একদমই আলাদা একটা বাজার। এরকম গ্রাম্য পরিবেশের বাজার তো আমাদের শহরে দেখাই যায় না। তাছাড়া এখানে তো দেখেছি অনেকগুলো মাছের দোকান। ইস, মাছগুলো দেখতেও কি তরতাজা মনে হচ্ছে, তাই না মামা? হ্যাঁ রবি, এটাই হলো আমাদের গ্রামের বাজারের বৈশিষ্ট্য। এখানে তোমরা যেমন তাজা মাছ পাবে, ঠিক তেমনই টাটকা আর সুস্বাদু ইলিশও পাবে। চলো, আমরা ওই দোকান থেকে কিছু ইলিশ মাছ কিনি। এই যে দাদা, এই বড় ইলিশ মাছগুলোর দাম কত করে? আর এইগুলো কোন নদীর মাছ? আগে দাদা, এইগুলো খাঁটি পদ্মা নদীর ইলিশ মাছ, একেবারে রূপালী ইলিশ। এগুলোর দাম আমরা প্রতি পিস 200 টাকা করে বিক্রি করছি। তবে আপনি যদি একসাথে বেশি নেন তাহলে একটু কম রাখা যাবে। 200 টাকা করে হলে 5টা ইলিশের দাম 1000 টাকা। ঠিক আছে, আমাকে তাহলে 5টা ইলিশ মাছ দাও। হ্যাঁ দাদা, এখনই দিচ্ছি। দিন দিন, আপনার বাজারের ব্যাগটা এদিকে দিন। শোনো মামা,
আমার তো কাঁচা ইলিশ মাছ দেখি জিভে একেবারে জল চলে আসছে। ইস, টাটকা রূপালি ইলিশ মাছ ভেজে খেতে কি মজাটাই না লাগবে। রবির দেখছি ইলিশ মাছ দেখে আর তর্স হইছে না। শোনো রবি, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি এখনই ইলিশ মাছ খাওয়াতে পারি। তুমি কি খাবে? না না মামা, কাঁচা ইলিশ মাছ আমি এখন খাবো না, আমি ইলিশ মাছ ভেজে দিলেই খাবো। আরে না না, তোমাকে কাঁচা ইলিশ মাছ খাওয়াবো না, তোমাকে ভাজা ইলিশ মাছই খাওয়াবো। আর সেটা এখানেই আছে, চলো। ওই তো একটা হোটেল দেখতে পাচ্ছি, সেখানে নিশ্চয়ই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত বিক্রি হয়। তোমাকে আর রূপাকে চলো, ওখান থেকে কয়েকটা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে আনি। কি বললে মামা? ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবে? এই রূপা, এত দেরি করছিস কেন? আমার আসলেই যে তর্স হয়েছে না। এই যে দাদা, আপনাদের কি খেতে দেব? ভাত খাবেন নাকি পরোটা রুটি? না না দাদা, আমাদের পরোটা রুটি লাগবে না। আপনি আমাদের 3 জনকে 3 প্লেট ভাত দিন, সাথে 3 পিস সর্ষে ইলিশ মাছ ভাজা। সাথে আমার জন্য একটু আলু ভর্তা। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাদের খাবার এখনই আনছি। ইস, ইলিশ মাছ ভাজা দেখি যে আমার পেট একেবারে ভরে গেছে। চল রূপা, মামা বাড়ির ইলিশ নয় তো কি, মামার হোটেলের ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নি। মামা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে হোটেলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ানোর জন্য। এতে ধন্যবাদের কি আছে রবি? একজন মামা হিসেবে এই দায়িত্ব পালন করা আমার কর্তব্য। তোমরা গ্রামে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছো, আমিও তোমাদেরকে খাওয়ালাম। মামা, এখন তো বৃষ্টি নামছে, আজ মামিকে বলবো সে যেন আমাদের ইলিশ মাছ ভেজে না দেয়। কি বলছো রবি? তুমি তো বাসা থেকেই বলে আসলে যে আমাদের বাড়িতে এসে নাকি ইলিশ মাছ ভাজা খাবে। এখন হোটেলে ইলিশ মাছ খেয়ে কি পেট ভরে গেল নাকি যে ইলিশ মাছ ভাজা খেতে চাচ্ছ না? না না মামা, আসলে তা নয়। আমি বলতে চাচ্ছি, আজ এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা নয়, ইলিশ মাছের খিচুড়ি খাবো। ইলিশ মাছের খিচুড়ি? ইলিশ মাছের আবার খিচুড়ি হয় নাকি? আর সেটা কিভাবেই বা রান্না করবে শুনি? মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে দেখেছি যে কিভাবে ইলিশ মাছের খিচুড়ি রান্না করে। আমি মামিকে পুরোটা শিখিয়ে দেব। তুমি শুধু মামিকে বলবে আজ ইলিশ মাছ ভাজা না দিয়ে খিচুড়ি রান্না করতে। আমার ছোট ভাগ্নির মাথায় দেখছি অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তোমার মামিকে আমি বলবো এই বৃষ্টির ভেতরে যেন ইলিশ মাছ ভেজে না দেয়, সেই সাথে আবার বলবো তোমাকে নিয়ে যেন ইলিশ মাছের খিচুড়ি রান্না করে।